This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে বাংলাদেশের পুলিশ প্রশাসনের উপর এই মুহূর্তে ইউনূস সরকারের আদৌ কোনো নিয়ন্ত্রণ আছে তো? কেন্দ্রের কাছে জমা পড়া টপ সিক্রেট রিপোর্টের দাবি বাংলাদেশের প্রশাসনের উপর এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ শুধুমাত্র খাতায় কলমে। প্রশাসনের উপরে ছড়ি ঘোরাচ্ছে দুটি কট্টরপন্থী সংগঠন, জামাত-এ-ইসলামী ও হারকাত-উল-জিহাদ। সুমন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুমন। এই দুই সংগঠন সম্পর্কে কি জানা যাচ্ছে, কিভাবে এরা সেখানে প্লট তৈরি করেছে? দেখো, খুব সেন্সিটিভ টপ সিক্রেট রিপোর্ট যেটা গোয়েন্দারা হাতে পেয়েছেন এবং তারা তৈরি করেছেন। সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে বাংলাদেশের যে ইউনূস সরকার তার পুলিশ প্রশাসনের উপর থেকে সব অধিকার প্রায় চলে গেছে। এখন সেখানে ছড়ি ঘোরাতে শুরু করেছে দুটো জঙ্গি সংগঠন, জামাত-এ-ইসলামী, হারকাত-উল-জিহাদ। এই যে হারকাত-উল-জিহাদ এবং জামাত-এ-ইসলামী, এই দুটো জঙ্গি সংগঠনের মধ্যে রেষারেষি চলছে। চট্টগ্রাম তৎসহ ঢাকা, এই যে বাংলাদেশের যে জায়গাগুলো রয়েছে সেখানে কার দখল থাকবে, কার রাশ থাকবে, এই নিয়ে কিন্তু বারংবার সংঘর্ষ এবং সংখ্যালঘুদের উপর ক্রমাগত চাপ বৃদ্ধি, অত্যাচার, নির্যাতন। এলাকা দখলের জন্য এই লড়াই এবং সেই লড়াইয়ের ফলে বলি হচ্ছে সংখ্যালঘু হিন্দুরা। বাংলাদেশের পুলিশ প্রশাসন নির্বিকার, বরং তারা বকলমে জামাত-এ-ইসলাম আর হারকাত-উল-জিহাদকে সাপোর্ট করে যাচ্ছে। যদি দুটো জঙ্গি সংগঠনের কথা তোমাকে শুভজিৎ বলি, শিউরে উঠবে। এই যে হারকাত-উল-জিহাদ, এরা আল কায়দা আর তালিবানের শ্যাডো সংগঠন হিসেবে কাজ করে। একাধিক জায়গায় ভারত, পাকিস্তান, বাংলাদেশ, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাশকতামূলক হামলা চালানোর অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। সন্দেহের তালিকায় সুইসাইড বম্বিং থেকে শুরু করে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মেরে ফেলার ছকও করেছিল এই হারকাত-উল-জিহাদ। এইরকম একটা সংগঠন হঠাৎ করে বাংলাদেশে ডালাপালা মেলে এগোচ্ছে। প্রশাসন তাদের উপরে এদের নিয়ন্ত্রণ তৈরি হচ্ছে। ভবিষ্যতে যদি সরকার বদলেও যায়, ভবিষ্যতে যদি বাংলাদেশ একটা অন্য রূপও দেখে, তাহলেও কি এই হারকাত-উল-জিহাদের কায়দা থেকে বেরোতে পারবে বাংলাদেশ? এই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে শুভজিৎ। সুমন, এক কথা বলতে গেলে এই মুহূর্তে বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে জঙ্গিরা। এই মুহূর্তে বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে জঙ্গিরা। কেন্দ্রের এক টপ সিক্রেট গোয়েন্দা রিপোর্টে বিস্ফোরক তথ্য সামনে এসেছে। বলা হয়েছে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের উপর প্রভাব বাড়ানো শুরু করে জামাত। হঠাৎ করেই তাদের প্রবল প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে হারকাত-উল-জিহাদ। সুমনের কাছে আবারও যাব। সুমন, সেদিনকে যারা বিপ্লব করেছিলেন, মানে তারা দাবি করেছিলেন বিপ্লব করেছিলেন শেখ হাসিনাকে উৎখাত করার জন্য, সেদিনকে যারা ভারত বিরোধী স্লোগান দিয়েছিলেন তারাই তো আজকে সরকারে। তাহলে তারা কেন এই জঙ্গি সংগঠনগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছে না, নাকি চাইছে না? যদি না করে বা না পারে, আগামী দিনে জঙ্গি সংগঠনগুলো তো তাদের কাছেও বিপদের কারণ হয়ে উঠতে পারে। সুমন, শুভজিৎ, তারা ব্যর্থ। এই জঙ্গি সংগঠনগুলো তারা অধিকার দখলের জায়গায় পৌঁছে গিয়েছে। তারা ছড়ি ঘোরাচ্ছে বাংলাদেশের টপ সিক্রেট রিপোর্ট সে কথাই বলছে। এবং তুমি যদি দেখো বারবার যে সংঘর্ষগুলো আমরা দেখতে পাচ্ছি, যেখানে সংখ্যালঘুদের উপর ক্রমাগত অত্যাচার হচ্ছে, তার কারণ কি জানো শুভজিৎ? সংখ্যাগুরুদের উপর অত্যাচার হলে তারা এলাকার রাশ হারাবে এই জঙ্গি সংগঠনগুলো, তাই তারা নির্দিষ্টভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার চালাচ্ছে। আমি তোমাকে বলে রাখি, তালিবান, আল কায়দার যে অর্গানাইজেশন হারকাত-উল-জিহাদ, এটা কিন্তু বাংলাদেশের জঙ্গি সংগঠন হিসেবে ঘোষিত অনেক আগে থেকে, শেখ হাসিনার রিজিয়ন থেকেই। সেখানে হঠাৎ করে এই জঙ্গি সংগঠন ডালাপালা মেলছে। এবং তোমাকে বলে রাখি, ফিক্সড রেট তৈরি করে ফেলেছে এরা, কোন এলাকা কার দখলে থাকবে সেই অনুযায়ী তাদের সম্পত্তি, তাদের টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি। স্বাভাবিকভাবে গোটা বাংলাদেশ একটা বড় বিস্তীর্ণ এলাকা, তা পুরোপুরি জঙ্গিদের হাতে চলে যাচ্ছে, এমনই কিন্তু টপ সিক্রেট রিপোর্টে উঠে আসছে। এই হারকাত-উল-জিহাদ ভারতেও কিন্তু নাশকতামূলক ছক চালিয়েছে এর আগে, যদিও বিভিন্ন ক্ষেত্রে তাদের নেতৃত্ব ধরাও পড়ে গিয়েছে ভারতের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে। কিন্তু বাংলাদেশে যেভাবে এরা ডালাপালা মেলছে, বাংলাদেশের জন্য চিন্তার, কারণ এরা কিন্তু কোন সরকারকে রেয়াত করে না। তাই নজর থাকবে সুমন, বড় খবর সুমন, নজর থাকবে, নজর রাখো। দেখুন, বাংলাদেশের দিক থেকে কিন্তু আমাদের নজর সরছে না, কারণ আরো একটা গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে। আগামী সপ্তাহে ভারত বাংলাদেশের মধ্যে বিদেশ সচিব পর্যায়ে বৈঠক হতে চলেছে। মিটিং এর আগে সংখ্যালঘু নির্যাতন নিয়ে চাপে রয়েছে ঢাকা। চিন্ময় কৃষ্ণ প্রভু সহ গ্রেফতার সহ হিন্দুদের নির্যাতনের বিষয় উঠতে পারে এই আলোচনায়। আর কি কি বিষয় উঠতে পারে কথা বলবো, আমাদের সহকর্মীর সঙ্গে কথা বলবো। তার আগে আরো একবার আপনাদের জানিয়ে দিই,
আগামী সপ্তাহের মধ্যেই ভারত এবং বাংলাদেশের বিদেশ সচিব পর্যায়ে বৈঠক হতে চলেছে। মিটিংয়ের ঠিক আগেই সংখ্যালঘু নির্যাতন নিয়ে স্বাভাবিকভাবেই চাপে রয়েছে ঢাকা, এবং সেই ছবি আমরা একের পর এক আপনাদের দেখাচ্ছি যে সংখ্যালঘু নির্যাতন, হিন্দু নির্যাতন কিভাবে ঢাকাকে চাপে রাখছে। চিন্ময় কৃষ্ণ প্রভু গ্রেফতার সহ হিন্দু নির্যাতন উঠতে পারে এই আলোচনায়। অর্থাৎ বুঝতেই পারছেন যে এই যে আলোচনা হতে চলেছে ভারত এবং বাংলাদেশের বিদেশ সচিব পর্যায়ে, তা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে।